আমলিগ বিএনপি জাতীয় পার্টি 3 দলের সংবিধানকে এখন ডক্টর ইউনূস সাহেব সংবিধান সংশোধন করা শুরু করছে। সংবিধান সংশোধন শুরু করতে যাইয়েই পয়লা মায়ের দেশে কোন জায়গা, আস্তাগফিরুল্লাহ, সর্বপ্রথম মায়ের দেশে কুরআনে কারীমের সংবিধানকে একেবারে কচু কাটা করে দিয়েছে। বলতে গেলে লম্বা হয়ে যায়। আল্লাহু আকবার। আজীব হবেন শুনে, সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রী, আমার নবী শেষকালে শুধু কি নবুয়াতি থেকে ইন্তেকাল করেছেন না রাষ্ট্রপ্রধানও ছিলেন? ছিলেন কি ছিলেন না? নবী রাষ্ট্রপ্রধান ছিলেন। তাহলে যদি কি বলে বাপ স্বামী রাজা হইলে যদি তার স্ত্রী রাজা হতে হয়, তাহলে আমার নবীর পরে আবু বকরেরও আগে প্রেসিডেন্ট হবে বা রাষ্ট্রপ্রধান হবে আয়েশা, ঠিক কি না? যদি নবীর পরে বাপ মারা গেলে বাপ রাজা থাকলে তারপরে যদি পৈতৃক সম্পত্তি হিসেবে সন্তানরা যদি রাষ্ট্রপ্রধান হতে হয়, তাহলে আমার নবীর এন্তেকালের পরও ফাতেমা বেঁচে ছিলেন, আমার নবীর এন্তেকালের পরও ফাতেমা বেঁচে ছিলেন। তাহলে নবী রাজা ছিলেন, নবীর মাইয়ে ফাতেমা রাজা হবে। কথা বলেন ঠিক ঠিক না? যিনি জান্নাতি নারীদের নেত্রী, ফাতেমাও রাজা হলেন না, আয়েশাও রাজা হলেন না। এরপরে যাইয়া এক রাজার স্ত্রী আর এক রাজার মেয়ে যদি সেই হিসেবে রাজা হতে হয়, তাহলে হযরত নবী পাকের স্ত্রী আয়েশা, আবার আবু বকরের মেয়ে আয়েশা, ওমরের আগে আয়েশা একবার রাজা হতে হবে, হলেন না, ঠিক না? হযরত ওমর প্রেসিডেন্ট। সংবিধান তৈরি হচ্ছে, সংবিধান কোরআনকে সামনে রেখে। এরপরে কোরআনে যদি যেখানে খুঁজে পাচ্ছে না সেটা হাদিস খুঁজতেছেন, সাহাবায়ে মুহাদ্দিস সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে কোরআন আর হাদিস দিয়ে সংবিধান গড়ার পরে যে জায়গা কম পড়ে যায় সেখানে ইজমাই সাহাবায়ে কিরামদের ঐক্যমত। সাহাবায়ে কিরাম বড়রা কি বলে, যার যার ইজমা না, আইরানি আরানি বারানি আসুসা আপাও দোয়া নামাজ নাই কালাম নেই আইজি সোচে না বুঝতে পারি না দাঁতে সাতা এই সমস্ত আদামি বাদামি মদখোর গাজাখোর আসুসা আপাও দোয়া দিয়ে সংবিধান কি বলে প্রণয়ন করা, এটা জীবনেও গ্রহণ হবে না, আল্লাহ পাক গ্রহণ করবে না। কথা কোন ঠিক ঠিক না? ওই সংবিধানের মধ্যে শান্তি আসবে না। জলিলুল কদর সাহাবা এনাদেরকে সংবিধান তৈরি করতেছে, যাইতে 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 সব তৈরি হয়ে গেছে। এখন এক জায়গায় যে আটকে গেছে, শিক্ষানীতি নিয়ে আলোচনা চলতেছে। শিক্ষানীতি, তো শিক্ষানীতির উপরে সাহাবায়ে কিরাম যে দলিল দিলেন, তাদের পুরুষদের শিক্ষানীতি সংক্রান্ত আলোচনা শেষ, মহিলাদের শিক্ষানীতির আলোচনা শুরু হয়েছে। এখন মহিলারা কতটুক লেখাপড়া করবে না করবে, তাদের কি লেখাপড়া করা লাগবে কি লাগবে না, এই ব্যাপারে আলোচনা শুরু হয়েছে। এখন কোরআনে পাইল যে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, শিক্ষিত আর অশিক্ষিত সমান হতে পারে না। তাইতে নারী হোক আর পুরুষ হোক, শিক্ষিত অশিক্ষিত সমান হতে পারে না। শিক্ষিত পুরুষ আর অশিক্ষিত পুরুষ যেমন সমান হতে পারে না, শিক্ষিত নারী আর অশিক্ষিত নারীও কখনো সমান হইতে পারে না, বোঝা যায়। এরপর আল্লাহ পাক বলেন ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ তাআলা ইলমে দ্বীন দান করেছে তাদের মর্যাদা সবচেয়ে বেশি। বোঝা যায় নারী পুরুষ সকলে শিখবে। এরপরে হুজুরের হাদিস খুঁজলেন, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, দ্বীনি ইলম শিক্ষা করা নর নারী সকলের উপরে ফরজ। হাদিস পরিমাণ কতটুকু এই নিয়ে আলোচনা। এখন পরিমাণের কোনো হাদিস কোনো সাহাবা বলতে পারলে না, কোরআন শরীফে আয়াত খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন ইজমা হবে, সাহাবায়ে কিরামদের মত নিয়ে হবে। এর মধ্যে হযরত ওমর বলতেছেন রাখো রাখো রাখো, আজকে সংসদ এই পর্যন্ত, কালকে এই বিষয়ে আলোচনা হবে। সংসদ মুলতবি করে দিয়া উনি রাতের বেলায় হাদিস খুঁজতে বেরোইছে। তো ওনার বিশ্বাস যে আর কেউ না জানলেও নারীরা কতটুকু লেখাপড়া করবে এটা আমার আয়েশা ভালো জানবে। হুজুর রাতের বেলা উনার মেয়ে হযরত ওমর, উনার মেয়ে হাফসা হুজুরের স্ত্রী আয়েশার সতীন, সে সময় তো হুজুর নেই, হাফসাকে সাথে নিয়ে আয়েশার ঘরে গেছে, যে বলতেছে ইয়া উম্মুল মুমিনিন, ওমা আয়েশা, আমি একটা বিশেষ সমস্যা নিয়েছি বলবো? জি জি খলিফাতুল মুসলিমিন বলেন। জি, মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তালিমিন নিসা, ওমা পুরুষদের শিক্ষা নিতে আমি সংসদে আলোচনা করে সেটা সংবিধান তৈরি করে ফেলাইছি। তাদের পরিমাণ কতটুকু শিখতে হবে, পুরুষরা বিরাট বিরাট আলেম হতে হবে, সারা দুনিয়া পরিচালনা করতে হবে, পুরুষরা ওয়াজ করবে মাঠে ময়দানে, পুরুষরা তাবলীগ জামাতের আমির হবে, পুরুষরা খিলাফত প্রতিষ্ঠিত করবে, পুরুষরা রাজা হবে, পুরুষরা মেম্বার হবে, পুরুষরা চেয়ারম্যান হবে, পুরুষরা বিশ্বব্যাপী দায়ী হবে, তাবলীগের কাজ করে বেড়াবে। মহিলারা কতটুকু লেখাপড়া শিখবে এই ব্যাপারে আমি তো কোনো হাদিস কেউ থেকে খুঁজে পাইনি, আয়াতও পাইনি। তোমার জানা আছে? সিদ্দিকা আয়েশা বলতে কয়ালাত নাম, জি খলিফাতুল মুসলিমিন, আমি জানি নবী পাক কি বলেছেন নারীদের শিক্ষা সংক্রান্ত। বলেন কি বলছে? সাহাবায়ে কিরাম, হযরত ওমর খুশিতে কান্দেই দিয়েছে। আমি তো এইটাই খুঁজতেছি, আজকে যদি হাদিস বাদ দিয়ে আমি ওখানে বসে বসে সাহাবায়ে কিরামদের মত নিয়ে সংবিধান তৈরি করতাম, তাহলে হাদিসের সাথে সাংঘর্ষিক হয়ে যেতে পারতো। কাজে আল্লাহ পাক আমাকে যে বুদ্ধি দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি হাদিস পেয়ে যাচ্ছি। ওমা বলো কি বলেছে হুজুর? ক্বালাত আয়েশা বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লিমুহুন্না সূরাতান নূর ওয়া লা তুআল্লিমুহুন্নাল কিতাবা।
আশ্চর্য হবেন, আপনার বর্তমান জামানার সাথে আপনার মেজাজের সাথে মিলবে কি মিলবে না আমি জানি না, আমার কিছু আসে যায় না। ওমালাইল বালাগ, হাদিসে যা পেয়েছি আপনাদের সামনে পেশ করে গেলাম। নবিয়া পাক বলেন, আয়েশা বলেন, নবিয়া পাক বলেছেন আল্লিমুহুন্না সূরাতান নূর, মেয়েদেরকে সূরা নূর শিক্ষা দাও, মেয়েদেরকে সূরা নূর শিক্ষা দাও। সূরা নূরের ভিতরে পর্দার আলোচনা বেশি আসছে। নারীদের জন্য পর্দা একান্ত জরুরি, কারণ মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজাল মিনান নিসা, আমার উম্মতের পুরুষের থেকে আমি আল্লাহর কাছে দোয়া করে হাজার হাজার ফিতনার দরজা বন্ধ করেছি। আল্লাহ আমার উম্মতের পুরুষ এই ফিতনা দিও না, আল্লাহ কার ঠিক আছে দেব না, এই ফিতনা দিও না, ঠিক আছে দেব না, এই ফিতনা দিও না, ঠিক আছে দেব না। দোয়া করে বহুত ফিতনার দরজা বন্ধ করেছি, একটা ফিতনার দরজা বন্ধ করতে পারি নাই, সেইটা হলো ফিতনাতুন নিসা, নারীত্বের ফিতনা থেকে আমার পুরো উম্মত পুরুষকে আমি বাঁচায় যাইতে পারি নাই। আমার উম্মতের সবচাইতে পুরুষদেরকে ধ্বংসকারী এক নম্বর বোমা হবে মহিলা। ছোটবেলায় শুনতাম পুরুষরা নারীদের সাথে অ্যাডভান্স হইয়া প্রেম করে, চিঠি দেয়, এটা করে, ওটা করে, সেটা করে। সেই সময় হাদিসকে মিল পাইতাম না। এখন আর বুঝতে আবার বাকি নাই। এখন কোন পুরুষ কোন নারীকে খোঁজে না, নারীরা পুরুষকে খোঁজে। কতক্ষণ টিকিটিং না, রাতের বেলা বসে বসে মোবাইলে নাম্বার বানাইয়া হঠাৎ করে মারিয়ে দেয়। নাম্বার যদি কোড নাম্বার দিয়ে এরপরে সামনে কয় নাম্বার, 6 নাম্বার বসায়, 6 আর 5 11 নাম্বার হইলে এটাই নামিলুক আর একটা, আর একটাই নামিলুক আর একটা, কোনো না কোনটার মধ্যে ঢুকে পড়বে। এবার ঢোকার পরে যদি পুরুষ কণ্ঠ পায়, রাতভর বসে বসে প্রেমলাপ করতে থাকে। হাজার হাজার নারীরা পুরুষদেরকে ধ্বংস করতেছে। আর বর্তমানে যেই সংবিধান ডক্টর ইউনূসের কাছে পেশ করছে, বলেন এই দেশে কি আর পুরুষদের বেঁচে থাকার কোনো সুযোগ আছে? নারী আর পুরুষ সমান অধিকার। এর ভিতরে এক খান্নাস, এক দাইয়ুস, এক বেশ্যা, বাংলা না কলি ভালো দেখতেছে না, দাইয়ুস, খান্নাস, বেশ্যা, সে বলছে, দেখলাম সেদিনকে যে এই সাইন ব্যানারেরটা তার গায়ে লাগছে, পুরুষটা যদি 7টা বিয়ে করতে পারে তাহলে আমরা নারীরা কেন 7টা বিয়ে করতে পারবো না? কথা বাড়িয়ে যাবে না, বাপ ভালো নারী কি এর বুঝতে পারতেছি না। পুরুষটা যদি 7টা পুরুষ না স্ত্রী ব্যবহার করতে পারে তাহলে আমরা মহিলারা কেন পারবো না? আচ্ছা তুই পাল্লি বাড়ি বেড়াই গিয়া, অজের মাঠে তো আর বেশি ভাও কথা কওয়া যায় না। সামনের পর অলিবার ওটা চালিয়ে বেলায় দিতাম। এতটুক বলি যে একজন পুরুষের 4টে স্ত্রী থাকলে 4টে স্ত্রী পেটে 4টে বাচ্চা হলে বাচ্চাগুলো এক বাপের পরিচয় দিতে পারবে, ঠিক না? তুই যদি 7টা স্বামীর সাথে বিয়ে বসিস আর তোর পেটে তো 7টা বাচ্চা একবার হবে না, অলিতে একবারে একটাই হবে। এই একটা যদি কালা একটা মাই হয়, দেখবি যে বাপে একটাই ওরে গসবে না, ওই বাপে বাপে কাজে ও আমার না, বেশি বেড়াই গে তুই। আর যদি সালমান শাহর মতো নায়ক মার্কারটা ছেলে হয়, দেখবি বাপে বাপে কুত্তর মতো কুবাকুবি লেগে যাবে। সে সময় তুই মহিলা ঠেয়াবি কি এনে? এ তো মাথার টুক কলাম, পিছন টুকার কলাম না। 7টা যদি তুই পারিস বয়ে বেড়াই গিয়ে কর্তমূলক হবিস। আর এই যে এই বাহাদুরি, এই জুরাতটা আসলো কোত্থেকে? এই সুযোগটা সংবিধানে পেশ, এই প্রস্তাবটা সংবিধানে প্রস্তাব করতে সুযোগ পাইল কিভাবে? যাদের কাছে এই পেশ করেছে তারাও সেই চরিত্রের পুরুষ না হইলে এই সমস্ত কথা তাদের কাছে প্রস্তাব পেশ করতে পারে না। কথা বলেন ঠিক ঠিক না? কাজেই ওখান থেকে ওই যাদের কাছে পেশ করছে তাদেরকে অপারেশন করতে হবে, তাদেরকেও কন্ট্রোল করতে হবে, তাদেরকেও ভালো এক হাসপাতালে পাঠাইয়া চিকিৎসা করে চরমুনায় পাঠা দেবে, সব কটারে সরচিরে পাঠা দেবে বিশ্বাবের কাছে, ভালো এক জায়গার থেকে অপারেশন করে আনতে হবে। একটারও কলজা নেই। আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সিদ্দিকা আয়েশার কাছে জিজ্ঞেস করছে, মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তালিমিন নিসা, নারীরা কতটুক লেখাপড়া শিখবে? আমার আব্বারা খেয়াল করেন, বাপরা খেয়াল করেন, সব বাপ ধান্দা আছে মেয়ের আইএ বিএ এমএ বিসিএস পাস করাবে, সবার কপালে কিন্তু লেগে যাবে এই হাদিস। দোস্ত সাবধান থাকেন। হুজুর বলেছেন আল্লিমুহুন্না সূরাতান নূর ওয়ালা তুআল্লিমুহুন্নাল কিতাবাতা, নারীদেরকে পর্দার আয়াত বেশি করে পড়াও। এই নারীরা আমার পুরুষদেরকে ধ্বংসকারী বড় কি বলে অ্যাটম বোমা হবে। এই নারীদের হাত থেকে বাঁচানোর জন্য নারীদের পর্দার আয়াত বেশি করে পড়াও। ওয়ালা তুআল্লিমুহুন্নাল কিতাবাতা, নারীদেরকে লেখালেখি শিখিও না। সাহাবায়ে কিরাম হযরত ওমর বলতেছে, আমা
হুজুর লেখালেখি নারীদেরকে শিখাইতে নিষেধ করলেন কেন? এই কথা আর ওমর ও পর্যন্ত যায়নি। এমনি হযরত ওমর নারীদের পর্দার ব্যাপারে জম্মের কঠোর ছিলেন। শুরুতে মদিনায় যাওয়ার পরে তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। হুজুর যখন বসতেন, হুজুরের স্ত্রীরা পাশ দিয়ে বসতেন, বহিরাগত সাহাবায়ে কিরাম সামনে আসতেন, নতুন নব মুসলিমরা। তা আয়সা তো আয়সাই, আয়সা তো আয়সাই, সর্ব